4 নম্বর প্রশ্ন, একটি কুয়া করতে 8 জন ব্যক্তির 2 দিন সময় লাগে, তাহলে 2 জন ব্যক্তির ওই কুয়া করতে কত দিন লাগবে? ঐকিক নিয়মে একটি কুয়া করতে একজন লোকের কতদিন সময় লাগে প্রথমে বের করতে হবে। তাই এখানে লেখা হয়েছে একটি কুয়া করতে 8 জন ব্যক্তির লাগে 2 দিন। সুতরাং একটি কুয়া করতে একজন ব্যক্তির লাগে 8 গুণ 2। এখন একজন ছাত্র বলতেছে এখানে একজন ব্যক্তি কুয়া করলে সময় বেশি লাগবে, তাই আমরা গুণ করেছি। তারপরে প্রশ্নে বলেছে 2 জন ব্যক্তির ওই কুয়া করতে কতদিন লাগবে। একজনের একটি কুয়া করতে সময় বেশি লাগে, কিন্তু একজন অপেক্ষা 2 জনের একটি কুয়া করতে সময় কম লাগবে। তাই 8 এবং 2 এর গুণের সম্পর্ককে 2 দিয়ে ভাগ করতে হবে। সেজন্য তারপরে লিখেছে একটি কুয়া করতে 2 জন ব্যক্তির লাগে 8 গুণ 2 ভাগ 2। 8 কে 2 দিয়ে গুণ করে পাই 8 দুগুণা 16 ভাগ 2। 16 কে 2 দিয়ে ভাগ করে পাই 8 দুগুণা 16 সমান 8 দিন। এই অঙ্কটি আমরা নিজেদের মতো করতে পারি। আমরা লিখব 8 জন ব্যক্তির একটি কুয়া করতে লাগে 2 দিন। সুতরাং একজন ব্যক্তির একটি কুয়া করতে লাগে 8 গুণ 2 দিন। সুতরাং 2 জন ব্যক্তির একটি কুয়া করতে লাগে 8 গুণ 2 ভাগ 2। 8 কে 2 দিয়ে গুণ করে পাই 8 দুগুণা 16 ভাগ 2 সমান 16 কে 2 দিয়ে ভাগ করে পাই 8 দুগুণা 16 সমান 8 দিন। উত্তর, 2 জন লোকের একটি কুয়া করতে সময় লাগে 8 দিন। 5 নম্বর প্রশ্ন, রফিকদের বাড়িতে যে পরিমাণ চাল রয়েছে তা দিয়ে তাদের পরিবারের 6 জনের 24 দিন চলে। যদি তাদের পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, তাহলে ওই পরিমাণ চাল দিয়ে তাদের কতদিন চলবে? ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 জন লোকের চলে 24 দিন, কিন্তু 6 জনের খাবার একজনের খেতে বেশি দিন সময় লাগবে, তাই প্রথমে গুণ করতে হবে। সেজন্য এখানে লেখা হয়েছে 6 জনের চলে 24 দিন। সুতরাং একজনের চলবে 24 গুণ 6। তারপরে লেখা হয়েছে 3 জনের চলবে 24 গুণ 6 ভাগ 3। এখানে 24 এবং 6 এর গুণের সম্পর্ককে 3 দিয়ে ভাগ করতে হবে, কেননা একজনের থেকে 3 জনের সময় কম লাগবে, তাই 3 দিয়ে ভাগ করতে হবে। সমান 24 কে 6 দিয়ে গুণ করে পাই 144 ভাগ 3 সমান 144 কে 3 দিয়ে ভাগ করে পাই 48 সমান 48 দিন। তাহলে 48 দিন চলবে। এই অঙ্কটি আমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারি। আমরা লিখব 6 জনের একই পরিমাণ চাল দিয়ে চলে 24 দিন। সুতরাং একজনের একই পরিমাণ চাল দিয়ে চলবে 24 গুণ 6। সুতরাং 3 জনের একই পরিমাণ চাল দিয়ে চলবে 24 গুণ 6 ভাগ 3। 24 কে 6 দিয়ে গুণ করে পাই 144 ভাগ 3। 144 কে 3 দিয়ে ভাগ করে পাই 48 সমান 48 দিন। উত্তর, 3 জনের একই পরিমাণ চাল দিয়ে চলবে 48 দিন। 2 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নতে বলেছে রিয়া দোকান থেকে 24টি পেন্সিল 288 টাকায় ক্রয় করল। 36টি পেন্সিল কিনলে তার কত টাকা লাগবে? এই অঙ্কটি আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। যেহেতু প্রশ্নে দেওয়া আছে 24টি পেন্সিলের ক্রয় মূল্য 288 টাকা, তাই আমরা 288 টাকাকে 24 দিয়ে ভাগ করে একটি পেন্সিলের ক্রয় মূল্য বের করব। তারপরে একটি পেন্সিলের ক্রয় মূল্যকে 36 দিয়ে গুণ করে 36টি পেন্সিলের ক্রয় মূল্য বের করব। তাহলে আমরা লিখব 24টি পেন্সিলের ক্রয় মূল্য 288 টাকা। সুতরাং একটি পেন্সিলের ক্রয় মূল্য 288 ভাগ 24
সুতরাং 36টি পেন্সিলের ক্রয় মূল্য 288/24 গুণ 36। 288কে 24 দিয়ে ভাগ করে পাই 12 সমান 12 গুণ 36 সমান 12কে 36 দিয়ে গুণ করে পাই 432 টাকা। উত্তর: 36টি পেন্সিল কিনলে রিয়ার 432 টাকা লাগত। 6 নম্বর প্রশ্নে বলেছে 2000 টাকা বিনিয়োগে মুনাফা হয় 200 টাকা। 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে? এই অঙ্কটিও আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। প্রথমে আমাদেরকে বের করতে হবে 1 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে। আমরা যদি 2000কে 200 দিয়ে ভাগ করি তাহলে 1 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে বের হবে। তারপরে 1 টাকা মুনাফার জন্য যেই টাকা বিনিয়োগ করতে হবে সেই টাকাকে 500 দিয়ে গুণ করলে 500 টাকা মুনাফার জন্য কত টাকা বিনিয়োগ করতে হবে বের হবে। সেজন্য বইতে লিখেছে 200 টাকা মুনাফা হয় 2000 টাকা বিনিয়োগে। সুতরাং 1 টাকা মুনাফা হয় 2000 ভাগ 200 টাকা বিনিয়োগে। সুতরাং 500 টাকা মুনাফা হয় 2000 ভাগ 200 গুণ 500। 2000কে 200 দিয়ে ভাগ করে পাই 10 গুণ 500। 10কে 500 দিয়ে বা 500কে 10 দিয়ে গুণ করে পাই 5000 সমান 5000 টাকা বিনিয়োগে। 5000 টাকা বিনিয়োগে করতে হবে। এই অঙ্কটি আমরা নিজেদের মতো করে লিখতে পারি। আমরা লিখব 200 টাকা মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে 2000 টাকা। সুতরাং 1 টাকা মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে 2000 ভাগ 200 টাকা। সুতরাং 500 টাকা মুনাফার জন্য বিনিয়োগ করতে হবে 2000 ভাগ 200 গুণ 500। 2000কে 200 দিয়ে ভাগ করে পাই 10 গুণ 500 সমান 10 গুণ 500। 10কে 500 দিয়ে বা 500কে 10 দিয়ে গুণ করে পাই 5000 সমান 5000 টাকা। উত্তর: 5000 টাকা বিনিয়োগ করতে হবে। 1 নম্বরে বলেছে হিসাব করি 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ প্রথম বন্ধনী 48 ভাগ 6 গুণ 9 প্রথম বন্ধনী গুণ 2 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এই ধরনের অঙ্কগুলো সমাধান করার নিয়ম মনে রাখতে হলে বিটমাস ওয়ার্ডটি মনে রাখতে হবে। বিতে ব্র্যাকেটস বন্ধনী, আইতে ইন্ডিসিস ঘাত বা সূচক, ডিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ। অর্থাৎ প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। বন্ধনী হচ্ছে 3টি: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে গুণ ও ভাগের সম্পর্কের মধ্যে বাম দিক থেকে যদি ভাগের কাজ প্রথমে আসে তবে ভাগের কাজ করতে হবে, আর যদি গুণের কাজ প্রথমে আসে তবে বাম দিক থেকে প্রথমে গুণের কাজ করতে হবে। গুণ এবং ভাগের কাজ শেষ করার পরে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। যোগ এবং বিয়োগের কাজের মধ্যে বাম দিক থেকে যদি যোগের কাজ প্রথমে আসে তবে প্রথমে যোগের কাজ করতে হবে, আর যদি বাম দিক থেকে প্রথমে বিয়োগের কাজ আসে তবে প্রথমে বিয়োগের কাজ করতে হবে। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক বাক্যটি বা সরল অঙ্কটি লিখি। 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ প্রথম বন্ধনী 48 ভাগ 6 গুণ 9 প্রথম বন্ধনী গুণ 2 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ দ্বিতীয় বন্ধনী 165 বিয়োগ। প্রথমে আমরা ভাগের কাজ করব। 48কে 6 দিয়ে ভাগ করে পাই 6 8 48 8 গুণ 9 প্রথম বন্ধনী গুণ 2 দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 78 বিয়োগ তৃতীয় বন্ধনী 56 যোগ
দ্বিতীয় বন্ধনী ১৬৫ বিয়োগ ৮কে ৯ দিয়ে গুণ করে পাই ৮ নং ৭২। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। গুণ ২। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান ৭৮ বিয়োগ তৃতীয় বন্ধনী ৫৬ যোগ দ্বিতীয় বন্ধনী ১৬৫ বিয়োগ ৭২কে ২ দিয়ে গুণ করে পাই ১৪৪। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান ৭৮ বিয়োগ তৃতীয় বন্ধনী ৫৬ যোগ ১৬৫ থেকে ১৪৪ বিয়োগ করে পাই ২১। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। তৃতীয় বন্ধনী সমান ৭৮ বিয়োগ ৫৬ এর সাথে ২১ যোগ করে পাই ৭৭। তৃতীয় বন্ধনীর কাজ শেষ, তাই তৃতীয় বন্ধনীও উঠে গেছে। সমান ৭৮ থেকে ৭৭ বিয়োগ করে পাই ১। উত্তর ১। ২ নম্বর প্রশ্নে বলেছে ১২টি কলমের দাম ১৮০ টাকা হলে ২৫টি কলম কিনতে কত টাকার প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। যেহেতু গাণিতিক বাক্য লিখে সমাধান করতে বলেছে, তাই আমরা গাণিতিক বাক্য তৈরি করব। গাণিতিক বাক্যটি এমনভাবে লিখতে হবে, যেই দুটি সংখ্যার কাজ প্রথমে করতে হবে সেই দুটি সংখ্যার সম্পর্ক প্রথমে লিখতে হবে। তারপরে যেই সংখ্যাটির কাজ শেষে করতে হবে সেই সংখ্যাটির সম্পর্ক শেষে লিখতে হবে। যেহেতু প্রশ্নটি একটি ঐকিক নিয়মের প্রশ্ন, তাই প্রথমে ১২টি কলমের মূল্য ১৮০ টাকাকে ১২ দিয়ে ভাগ করে একটি কলমের মূল্য বের করতে হবে। তারপরে একটি কলমের মূল্যকে ২৫ দিয়ে গুণ করে ২৫টি কলমের মূল্য বের করতে হবে। তাহলে আমরা লিখব গাণিতিক বাক্য ২৫টি কলম কিনতে প্রয়োজন হবে ১৮০ ভাগ ১২ গুণ ২৫ সমান ১৮০কে ১২ দিয়ে ভাগ করে পাই ১৫ গুণ ২৫ সমান ১৫কে ২৫ দিয়ে গুণ করে পাই ৩৭৫। উত্তর ৩৭৫ টাকা প্রয়োজন হবে। ৩ নম্বর প্রশ্নে বলেছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে ২৫টি ডাব পেড়ে ৬০ টাকা দরে বিক্রয় করলেন। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে ১৫০ টাকার সবজি কিনে আনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। যেহেতু গাণিতিক বাক্য লিখে সমাধান করতে বলেছে, তাই আমরা গাণিতিক বাক্য তৈরি করব। প্রথমে একটি ডাবের মূল্য ৬০ টাকাকে ২৫ দিয়ে গুণ করে ২৫টি ডাবের মূল্য বের করতে হবে। এই ২৫টি ডাবের মূল্য হবে প্রাপ্ত টাকা। এই প্রাপ্ত টাকাকে ২ দিয়ে ভাগ করলে অর্ধেক টাকা গরুর খাবার কেনায় খরচ বাদ পড়বে, বাকি অর্ধেক টাকা অবশিষ্ট থাকবে। তারপরে অবশিষ্ট টাকা থেকে সবজি কেনা বাবদ খরচ ১৫০ টাকা বিয়োগ করলে রাজুর বাবার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো বের হবে। তাহলে আমরা গাণিতিক বাক্যটি লিখতে পারি। রাজুর বাবার কাছে অবশিষ্ট থাকলো, গাণিতিক বাক্য ৬০ গুণ ২৫ ভাগ ২ বিয়োগ ১৫০ সমান বাম দিক থেকে প্রথমে যেহেতু গুণের কাজ এসেছে, তাই আমরা প্রথমে গুণের কাজ করব। ৬০কে ২৫ দিয়ে গুণ করে পাই ১৫০০ ভাগ ২ বিয়োগ ১৫০ সমান ১৫০০কে ২ দিয়ে ভাগ করে পাই ৭৫০ বিয়োগ ১৫০ সমান ৭৫০ থেকে ১৫০ বিয়োগ করে পাই ৫০০। উত্তর রাজুর বাবার নিকট ৫০০ টাকা থাকলো। ৪ নম্বর প্রশ্নে বলেছে যদি ৮ কেজি আটার মূল্য ৩৮৪ টাকা হয়, তাহলে ৪৩২০ টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? এই অঙ্কটি আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়ম হচ্ছে প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। প্রথমে ১ টাকা দিয়ে কত কেজি আটা পাওয়া যায় বের করতে হবে। আমরা ভগ্নাংশ তৈরি করে অঙ্কটি সমাধান করি। আমরা লিখব
384 টাকায় কেনা যাবে 8 কেজি আটা। সুতরাং 1 টাকায় কেনা যাবে 384 ভাগের 8। এখানে 8কে 384 দিয়ে ভাগ করলে 1 টাকা দিয়ে কত কেজি আটা পাওয়া যাবে বের হবে। তারপরে আমরা লিখব, সুতরাং 4320 টাকায় কেনা যাবে 384 ভাগের 8 গুণ 4320। 8 দিয়ে 384কে কাটা দিয়ে পাই 48। 48 দিয়ে 4320কে ভাগ করে পাই 90 সমান 90 কেজি আটা। উত্তর 90 কেজি আটা কেনা যাবে।